তওবার মতো মহান ইবাদতকে যারা কেবল তসবির দানার মতো কিছু নাম সর্বস্ব জিকিরের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছেন, আমাদের আগত পর্বগুলো তাদের সেই মিথকে ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ। মূলত তওবা হলো নিজের রবকে ভালোবেসে পঙ্কিলতার গহ্বর থেকে উঠে আসা, রবের দেওয়া মনোনীত পথ ও আদর্শ ব্যক্তিত্বকে মনে প্রাণে আঁকড়ে ধরে নিরঙ্কুশ যাত্রা করা। তওবা মানেই হলো অন্ধকার থেকে আলোতে মোড় নেওয়া, মহান আল্লাহর সাথে আনুগত্যের প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়া, নিজেকে মহান রবের নিকট সঁপে দিয়ে এবং অপদস্থ করে তার রহমত ও ক্ষমাকে করজোর ভিক্ষা চাওয়া। পঙ্কিলতার অন্ধকারে বিদ্যমান হতাশা ও নৈরাশ্যের গ্লানি মুছে ফেলে কেবলই মহান রবের সন্তুষ্টির আশা এবং সুন্নাহর অনুকরণে জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করা। মোহাম্মদ আল হাসান আদ-দিদ হাফেজাহুল্লাহ তওবার আলোচনা করতে গিয়ে দুইটি ভাগে এর আলোচনা করেছেন। এক, তাওবাতুন নাসুহা তথা বিশুদ্ধ তওবা, এবং দুই, তাওবাতুন গায়রু নাসুহা তথা অশুদ্ধ তওবা। মহান আল্লাহ বিশুদ্ধ তওবার ব্যাপারে নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট বিশুদ্ধ তওবা করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ ইয়াউদা সাহিবুহা লিযালিকা যামবিল্লাযী ইয়াতুবু মিনহু, অর্থাৎ এই তওবা হলো এমন এক তওবা যার দরুন ব্যক্তি তার করণীয় পাপে পুনরায় লিপ্ত হয় না। ইবনু যায়েদ রাহিমাহুল্লাহ বলেন, আত-তাওবাতুন নাসুহুস সাদিকাহ ইউলামু আন্নাহা সিদকু নাদামাতিন আলা খাতিআতিহি ওয়া হুব্বুর রুজুই ইলা তাআতিহি, অর্থাৎ বিশুদ্ধ তওবা মূলত সত্যিকারের তওবাকে বলা হয়। এই তওবাই সেই তওবা যা ব্যক্তিকে তার পাপ সম্পর্কে সত্যিকারভাবে অনুশোচনা শিক্ষা দেয় এবং পাপাচার থেকে ফিরে এসে আল্লাহর আনুগত্যকে ভালোবাসতে শেখায়। জুনাইদ রাহিমাহুল্লাহ বলেন, আত-তাওবাতু আলা সালাসাতি মান, আউয়ালুহা আন-নাদমু ওয়াস-সানি ইয়াজিমু আলা তারকিল মুআওয়াদাতি ইলা মা নাহাল্লাহু আনহু ওয়াস-সালিসু ইয়াসআ ফি আদাইল মাযালিম। তওবার তিনটি অর্থ: এক, অনুশোচনা; দুই, চলমান পাপটিকে পরিত্যাগ করার দৃঢ় ইচ্ছা পোষণ করা এবং মহান আল্লাহ উক্ত কাজটির ব্যাপারে যে নিষেধাজ্ঞা প্রদান করেছেন তা মেনে চলার দৃঢ় ইচ্ছা পোষণ করা, এবং তিন, অবিলম্বে সে জুলুম ও পাপ থেকে বেরিয়ে আসা। ইবনুল কাইয়্যিম আজ-জাওজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালাম্মা কানাতিত তাওবাতু হিয়া রুজুউল আবদি ইলাল্লাহি ওয়া মুফারাকাতুহু লিসিরাতিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, وذلك لا يحصل إلا بهداية الله تعالى له إلى الصراط المستقيم ولا تحصل هدايته إلا بإعانته وتوحيده। অর্থাৎ তওবা বলা হয় যখন কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে আসে এবং তাদের পথ থেকে সরে আসে যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। আর এটা কেবল তখনই অর্জন সম্ভব হবে যখন সে আল্লাহ কর্তৃক তার জন্য নির্ধারিত হেদায়েতের কাছে আসবে, যা মূলত সিরাতে মুস্তাকিম। আর এটাও কেবল তখনই সম্ভব হবে যখন মহান আল্লাহ তাকে সাহায্য করবেন এবং বান্দা তার তাওহীদকে যথাযথ ধারণ করবে। আবু হামিদ আল গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, ই'লাম আন্না তাওবাতা ইবারাতুন আন মা'না ইয়ানতাযিমু ওয়া ইয়ালতাইমু মিন সালাসাতি উমুরিন মুরাত্তাবা: ইলমিন ওয়া হালিন ওয়া ফি'লিন। ফাল ইলমুল আউয়ালু ওয়াল হালুস সানি ওয়াল ফি'লুস সালিস ওয়াল আউয়ালু মুজিবুল লিস-সানি ওয়াস সানি মুজিবুল লিস-সালিস ওয়াসানি মুজিবুল লিস-সালিসি ইজাবান। অর্থাৎ জেনে রাখো, অর্থের দিক দিয়ে তওবা শব্দটি মূলত তিনটি বিষয়কে একত্রিত করে: জ্ঞান, পরিবর্তন ও কাজ। এর মধ্যে জ্ঞান হলো সবার প্রথমে, পরিবর্তন হলো দ্বিতীয় এবং তৃতীয় হলো কাজ। প্রথমটি দ্বিতীয়টির জন্য আবশ্যিক এবং দ্বিতীয়টি তৃতীয়টির জন্য। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এর তাফসিরে আরো এসেছে, হিয়াল্লাতী লা আউদাতা বা'দাহা কামা লা ইয়াউদাল লাবানু ইলা দারই, অর্থাৎ বিশুদ্ধ তওবা হলো এমন তওবা যার দ্বারা ব্যক্তি পুনরায় পাপকর্মে লিপ্ত হয় না, যেভাবে দুধ কখনো ওলানে ফিরে যায় না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।